প্রাণের স্বামী কি করিলা জীবনে? কয় কেন? কয় উত্তর পাড়ার মোতালেব ভাই চিনুনি তারে? কয় হ চিনি। কয় সেও সরকারি চাকরিজীবী, তুমিও সরকারি চাকরিজীবী। কয় হ্যাঁ তাইলে কি হইল? কয় জানুনি মোতালেব ভাই টাঙ্গাইল জায়গা কিনছে, বসুন্ধরায় জায়গা কিনছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি বাড়ি সবই আছে, তুমি করলা কোন কচু? আরে কথা কয়। এখন আব্দুর রহিম ভাই কয় আরে মোতালেব ভাই তো যা পায় তাই খায়, রাস্তা ব্রিজ কাজ কি বয়, রাস্তা ব্রিজ কালভার্ট বিদ্যুতের খুঁটি সব ওর পেটের মধ্যে যায়। কথা কয় না? আছে না নাই? আমি তো আর খাই না, ঘুষ টুস ধরি না। এখন বিবি ফতোয়া দেয় একটু একটু খাইলে কি আর গুনাহ হয়? আরে কথা কয় না? কথা কয় না? নবীজি বললেন বলো বাজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন তো আর বলতে চায় না। নবীজি ওর মাথায় হাত বুলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার বলে আস্তে আস্তে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার নবীজি আমার আদর করে বাজার আসতে গেল বললি একটু খানি জোরে বল। ও ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকাইয়ে দেখে কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করতে করতে পুরো আজান শেষ হয়ে যায়। আমি সংক্ষেপ করতেছি, আজানও শেষ। চিৎকার দিয়ে কয় ওগো নবীজি পাগল আমি ছিলাম না, আপনি পাগল বানাইছেন। কলিজায় আগুন ধরেছিল না, আপনি আগুন ধরাইছেন। আর দেরি কইরেন না, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন আবু মাহজুরা, বলে জি ইয়া রাসূলুল্লাহ। তোর কণ্ঠ তো বড় চমৎকার, সুবহানাল্লাহ আল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ। তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। মক্কার মুয়াজ্জিন হবি এর মানে কি? মক্কা বিজয় হয় নাই, যেদিন বিজয় হবে সেদিন তুই মুয়াজ্জিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 মিনিট আগে ছিল কাফেরের বাচ্চা, 2 মিনিট বাদে মক্কার মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আরে কল্লা জোরে সর আল্লাহু আকবার। তাই 2 মিনিটে আল্লাহর বন্ধু হওয়া যায় কি যায় না? আরো জোরে কয় না যায় কি যায় না? আজও আমরা অল্প কিছু সময় আল্লাহর বন্ধু হয়ে এরপরে বাড়ি যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আসেন দেখি আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মালিক ডাক দিয়া কয় আমারে তোমারে ডাক দে যুবক, কতগুলো জীবনে করলি, মালিকের পুরো তোরে ডাক দে, আমারে ডাক দে। ডাক দিয়া কয় ও আমার গুনাহগার বান্দা বান্দি। সুবহানাল্লাহ আল্লাহ। আমার কথা বুঝেন নাই? আমি আবার বুঝে বলতেছি। আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, কিন্তু আমার মালিক এমনই মালিক, ডাক দিয়ে কয় ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। আল্লাহু আকবার। আল্লাহ বান্দা তুই আমারই আমার, অন্য কারো বান্দা না। हमने के गया बद के मगर फिर भी के तेरे नस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। ও মওলা হইতে পারি গুনাহগার, তবুও তো বান্দা তোমারই, তোমার, অন্য কারো বান্দা না। বান্দা কার? আল্লাহ। হাত উঁচু করে চিৎকার দিয়ে বলি না বান্দা কার? একমাত্র বান্দা কার? আর কারো বান্দা না। মালিক বলে ও গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি, হাজারো গুনাহ করছিস, লাখো কোটি গুনাহ করছিস। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে দুনিয়ার সব ভালোবাসা বাদ দিয়া মাহফিলে এসে বসছিস। জানিস না আমি আল্লাহ তোরে কত ভালোবাসি? বলে মাওলা কত ভালোবাসো? কয় বান্দা তুই গুনাহ করিস, আমি আল্লাহ তোর গুনার কথা কারো কাছে বলি না, কাউরে জানাই না। তুই গুনাহ করিস আর তোর গুনাহগুলোকে আমি আল্লাহ সত্তার নামের চাদর দিয়ে ঢাইকা গোপন কইরা রাখি। আল্লাহু আকবার। আল্লাহ ওই বান্দারে জানিস
তোর গুনার কথা যদি মানুষে জানতো যুবক, তোর মোবাইলটাই যদি উন্মোচিত করে দেওয়া হইতো, তোর মোবাইলে এত গুনাহ মানুষে যদি জানতো, তোরে থুতু নিক্ষেপ করতো। আমার মালিক কাউরে জানায়নি, কারো কাছে বলেনি। যদি আল্লাহ গুনার কথাগুলো জানাই দিত, আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না, ইমামের ইমামতি চলতো না, মুয়াজ্জিনের মুয়াজ্জিনগিরি চলতো না, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি চলতো না, সাইকুল হাদিস সাহেবের সাইকুল হাদিসগিরি চলতো না। আমার মাওলা কাউরে জানায়নি, সমস্ত গুনাহ ঢেকে রাখছে। বলে বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহ জানি জানি জানি। আমি আল্লাহ তোর ভিতরে ওই খাসলাত দিয়েই বানাইছি, তোর দ্বারা গুনাহ হয়ে যাবে, পদস্খলন হয়ে যাবে। আমি আল্লাহ জানি, কারণ শয়তান আমার সাথে ঐতিহাসিক এক চুক্তি আগেই সাইরে নিছে। সুবহানাল্লাহ। ঐতিহাসিক এক চুক্তি হয়েছিল, ওইটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি। মনোযোগ আছে তো? এদিকে পিছন দিক দিয়ে আছে সবার মনোযোগ? আল্লাহ পাক বাবা আদমরে বানাইয়া টানাইয়া পাশে বসাইয়া মজার মজার গল্প করলেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। দুনিয়ার যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ পাক গল্পের ছলে বাবা আদমরে শিখাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইয়া ঠিকাইয়া সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া ঐতিহাসিক একটা কনফারেন্স করে, প্রতিযোগিতার আয়োজন, সমস্ত ফেরেশতাদেরকে হারাইয়া, আমি সংক্ষেপে বলতেছি, বাবা আদমরে জিতাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোরা পারিস নেই, আমার আদম পারছে। কয় জি মালিক জি। কয় না জি বইলা পাম দিলে চলবে না। বলে মালিক কি করবো বলো না। কয় সবাই আমার আদমরে সেজদা দে। আল্লাহু আকবার। আল্লাহ। সমস্ত ফেরেশতারা সেজদা দেয়। তাকাইয়া দেখা যায় একজনের ঘাড় সোজা টান টান। কে এসে চিনেননি? আরে কথা কয় না, কে সে? আরে কয় না, কে সে? ইবলিস। মাথা লামায় না। মালিক বললেন, কিরে তুই কি মাথা লামাবি না? মালিক সমস্যা একটু আছে। কয় কি সমস্যা? কয় মাওলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। বলে কেমনে হইলি? এই জায়গায় মনোযোগ দিয়ে, আমি ভালো ও ভালো না, ওর চাইতে আমি ভালো। এই খাসলাত যাদের মধ্যে আছে সবগুলো ইবলিসের খালাতো ভাই। আমার কথা বুঝেন নাই? আমি ভালো ও ভালো না, ওর চাইতে আমি ভালো, এই খাসলাত রাখা যাবে? কয় মাওলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। বলে কেমনে হইলি? কয় মালিক খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও মাওলা আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ তাইলে কি হইল? কয় মাওলা সমস্যা তো এই জায়গায়, আগুনের গুণ হইল যত নিচে জ্বালাও দাও দাও করে উপরের দিকে উঠে, মাটির গুণ হইল যত উপরে নাও ছেড়ে দাও জমিনে এসে পড়ে। কয় মাওলা আমি হইলাম ঊর্ধ্বগামী, আদম হইল নিম্নগামী। নাউজুবিল্লাহ বলেন না। কয় মাওলা আমি ঊর্ধ্বগামী হইয়া নিম্নগামীকে সেজদা কেমনে দিব? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাশাআল্লাহ, এত বড় পদার্থ বিজ্ঞানী আমার দরবারে দরকার নাই, বিতাড়িত করে দেয়। আমি সংক্ষেপ করতেছি। যাওয়ার বেলা কয় মালিক তোমার কাছে কয়টা জিনিস চাই? কয় কি চান বল? আল্লাহ পাকের কাছে 9টা জিনিস চাইছিল। কয়টা? আরেকটু জোরে বললা। কয়টা? 9টা। পুরো 9টা আমি বলবো না, শুধু একটা বলবো। বলে মাওলা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে মাওলা বনি আদমের কারণে ধ্বংস হয়েছি, ওরে আমি জান্নাতে যাইতে দিব না। কয় কি করবি? কি করবি? কয় মাওলা সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি দেখা করব, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ওদের ডান দিক দিয়া বাম দিক দিয়া সামনের দিক পিছনের দিক চতুর্দিক দিয়ে ধোঁকা দিব, চতুর্দিক দিয়ে ওদেরকে পথভ্রষ্ট কইরা আমি জাহান্নামে নিয়ে যাব। ওয়ালা তাজিদু, তুমি পাবা না, আকতারহুম শাকিরিন, বেশি শুকরগুজার বান্দা তুমি পাবা না, বেশি মানুষ জান্নাতে নিতে পারবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা তোর যা মনে চাই তুই কইরে বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না।
পাশেই বাবা আদম বসা, মুখ গেছে কালা হইয়া। কয় মালিক কি করলা রে মাওলা? কয় কেন আদম? কয় মাওলা আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? শয়তান ওদের ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোঁকা দিবে। আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আদম তুমি চিন্তা কইরো না, শয়তান তো দেড় ভ্যাটারি, আমি মাওলা নিজে ভুলাইয়া দিছি। সুবহানাল্লাহ। কালকে কইল আমি মাওলা নিজে ভুলাইয়া দিছি। আমি মাওলা দিক তো 4টা বানাইনি, দিক বানাইছি 6টা। আল্লাহু আকবার। কল্লা শয়তান ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোঁকা দিবে। উপর আর নিচ খোলা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কল্লা শয়তান চতুর্দিক দিয়ে ধোঁকা দিবে, আমি মাওলা জানি। ডান দিক দিয়ে এসে বন্ধু ধোঁকা দেবে, বন্ধু চলো। কয় কোথায়? কয় অমুক জায়গায়। কয় কেন? কয় চলো একটু টাঙ্গাইল শহরে। বলে কেন? কয় নতুন সিনেমা আসছে, এটা না দেখলে চলবে না। আছে না নাই? আর যুবক কথা কয় না, আছে না নাই? বাম দিক দিয়ে আর এক বন্ধু এসে বলবে, বন্ধু কয় কি? কয় চলো উত্তরপাড়ায়, রূপসী উত্তরপাড়া। কয় কেন? অমুক চকে। কয় কেন? কয় জিনিস আছে। কয় কি? আরে কথা কয় না, দেখিস নেই তোরা? দেখিস নেই? আরে কথা কয় না যুবক, দেখিস নেই রে? বুঝছিস নি তোরা? চলো ধোকা দিয়ে নিয়ে যাবে। এরপরে পিছন দিক দিয়ে বিবি বলবে, প্রাণের স্বামী কি করিলা জীবনে? কয় কেন? কয় উত্তর পাড়ার মোতালেব ভাই, চিনি তারে? কয় হ চিনি। কয় সেও সরকারি চাকরিজীবী, তুমিও সরকারি চাকরিজীবী। কয় হ তাইলে কি হইল? কয় জানোনি মোতালেব ভাই টাঙ্গাইল জায়গা কিনছে, বসুন্ধরায় জায়গা কিনছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি বাড়ি সবই আছে, তুমি করলা কোন কচু? আরে কথা কয়। এখন আব্দুর রহিম ভাই কয়, আরে মোতালেব ভাই তো যা পায় তাই খায়, রাস্তা ব্রিজ, কাজ কি বয়, রাস্তা ব্রিজ, কালভার্ট, বিদ্যুতের খুঁটি সব ওর পেটের মধ্যে যায়। কথা কয় না, আছে না নাই? আমি তো আর খাই না, ঘুষ টুস ধরি না। এখন বিবি ফতোয়া দেয়, একটু একটু খাইলে কি আর গুনাহ হয়? আরে কথা কয় না, কথা কয় না।